হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হলো শনিবার, এখন যাচ্ছি একটু ব্যাংকে। এর আগের দিন তোমাদেরকে বললাম ব্যাংকের কাজটা তো পেন্ডিং ছিল। আমি ওদিকে ট্রেজারি অফিসের কাজটা, ট্রেজারি অফিস থেকে যা যা আর কি করার ওগুলো সব ওই কাজ কমপ্লিট করে এসেছি। তো আজকে ভালো একটু ব্যাংকে যাই, কারণ আজকে ফেব্রুয়ারি মাস পড়ে গেছে 1 তারিখ। কাল পরশু তরশু মানে 3 দিন বন্ধ আছে। আর আমিও কালকে বাড়িতে থাকবো না, আমরা ঘুরতে যাচ্ছি কালকে একটু শিলিগুড়িতে। তো ভাবলাম ব্যাংকের কাজটা আজকেই করে নিই। তো সেই জন্য আমি আর এই যে মেয়ে দুজনে যাচ্ছি। তো বের হলাম, চলো যাই ব্যাংকে, দেখি গিয়ে হয় কি না। না হলে শিলিগুড়ি থেকে ঘুরে এসে আবার তারপর যেতে হবে। চলো। তো বাড়ির থেকে বের হতে হতেই দেখো টোটো পেয়ে গেছিলাম বাড়ির সামনেই। তো টোটোতে উঠে পড়লাম, আর এদিকে মেয়েও তো যাচ্ছে আমার সাথে। তো গিয়ে বাজারে আর কি, যে আমাদের ব্যাংকের ছোট ব্রাঞ্চ, ওখানে নেমেছিলাম, কারণ মা বলেছিল আর কি ডিপোজিট করার জন্য। তো এখান থেকে ডিপোজিট করলাম। এই ব্রাঞ্চ অফিসটা আর কি ফাঁকা ছিল, খুব একটা ভিড় ছিল না আজকে। তো এখান থেকে করলাম, আর তারপরে আবার ওই টোটোতেই যাচ্ছিলাম হলো আমাদের মেন ব্রাঞ্চে, যেখানে আর কি শাশুড়ি মায়ের অ্যাকাউন্ট আছে, ওখানে আর কি কথা বলার জন্য। তো দেখো আমি টোটো করে পৌঁছে গেছি। তো এই যে টোটোর থেকে নেমে ব্যাংকে যাচ্ছি এবার। আজকে এখানেও আর কি খুব একটা যে ভিড় ছিল তা নয়, অন্যদিন কিন্তু ব্যাংকে খুব ভিড় থাকে, কিন্তু আজকে খুব একটা ভিড় ছিল না, সেরকম ফাঁকা ফাঁকাই ছিল। তো গিয়ে আর কি একটু বসেছিলাম, কারণ যিনি আর কি এইসব কাজ করেন ওই স্যার আজকে এসেছিলেন। তো সেই জন্য আজকে আর ম্যানেজারের রুমে ঢুকিনি, ওই স্যারের জন্য ওয়েট করছিলাম। স্যার ম্যানেজারের সাথে একটু কথা বলছিল, তো ব্যস্ত ছিল। তো তারপরে উনি আসার পরে ওনার হাতে আমি কাগজগুলো দিলাম। আমি ট্রেজারি থেকে যে আমাকে কাগজটা দিয়েছে সেটাও দেখালাম, তার সাথে ডেথ সার্টিফিকেট, আরও অন্যান্য যেগুলো আর কি কাগজে লাগবে, আধার কার্ড, ব্যাংকের বই, সব কিছুই দিয়েছি। তো দেওয়ার পরে উনি আমাকে দুটো ফর্ম দিলেন। তো সেটা নিয়ে আমি দেখো তারপরে চলে এসেছি এদিকে বাজারে। তো বাজারে আসার আগে এই যে মেয়ের স্কুলে এখানে প্যান্ডেল হচ্ছিল, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ কালকে যেহেতু সরস্বতী পুজো, তো প্যান্ডেল হচ্ছে। আর এখান থেকে আমি সবজির মধ্যে শিম নিলাম, আর তার সাথে হচ্ছে পেঁয়াজ কলি নিয়ে তারপরে দেখো আমি অল্প মাছ নিয়ে বাড়িতে চলে এসেছি, নিয়ে আসলাম। ঝাল ঝাল খাবে, আরও দিচ্ছি তোমাকে। খাও, দেখো তো কেমন লাগে। না তোমরা খাও, আমি খাবো না, পরে খাবো। আচ্ছা, এবার তুমি মুখে দিয়ে দেখো কেমন লাগে। তুমি খাও না, তুমি একটা দাও, খেয়ে দেখো একবার, তারপরে আমি নিচ্ছি। ভালো কেমন? ভালো? খুঁজাখুঁজি করো। আমাকেও দাও একটু। সেটা ভালোই আছে খেতে। ব্যাংকে গিয়ে আসলাম, কিন্তু আজকেও হলো না কাজ। কতদিন দৌড়াদৌড়ি করতে হচ্ছে ব্যাংকে, মানে কাজটা হলোই না। কারণ হচ্ছে আজকে 1 তারিখ, তো বললো ওখান থেকে আর কি আজকে সবে মাসে শুরু আজকে। তো যাই হোক, জানুয়ারি টাকা ঢোকেনি, যেহেতু আমি অ্যাপ্লিকেশান ওখানে দিয়ে এসেছিলাম ট্রেজারিতে, কিন্তু ট্রেজারি অফিস থেকে ব্যাংকে একটা মানে লেটার পাঠাবে বললো, কিন্তু সেটা এখনও পাঠায়নি। তো ওটা পাঠাবে, আমার নাম্বারটা রেখেছে ব্যাংকের থেকে, আর বলেছে মঙ্গল বুধবার নাগাদ আর কি ব্যাংকে যেতে। আর এখানে আমাকে দুটো দেখো ফর্ম দিয়ে দিয়েছে, ওই যে 2টো ফর্ম ফিল আপ করতে হবে। এই 2টো ফর্ম ফিল আপ করে আমার আধার কার্ড, ভোটার কার্ড দিতে হবে, যেহেতু আমি নমিনি ছিলাম শাশুড়ি মায়ের। তো সেই ক্ষেত্রে আমাকে আর কি আমার আধার কার্ড, ভোটার কার্ড দিতে হবে, প্লাস এই 2টো ফর্ম ফিল আপ করে দিতে হবে। ফর্ম ফিল আপ আর সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে, তাছাড়া শাশুড়ি মায়ের ডেথ সার্টিফিকেট, ব্যাংকের বই, তারপরে তার সাথে আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত জেরক্স দিয়ে তারপরে বলেছে মঙ্গল বুধবার নাগাদ যেতে, এগুলো ফর্মালিটি করে তারপরে আমাকে বাকি মানে এগুলো জমা দিলে তারপরে মানে কাজটা কমপ্লিট হবে। তো সেই জন্য আজকে আর হলো না। তো চলে আসলাম পিয়ারা মাখায় নিয়ে, আর একটু মাছ আনলাম, খোকা ইলিশ, আর মেয়ের জন্য হচ্ছে পাবদা মাছ, আর আমার মার জন্য হচ্ছে খোকা ইলিশ ভাজা খেতে ভীষণ ভালো লাগে, আর মেয়ের জন্য এনেছি পাবদা মাছ। তো
নিয়ে তারপরে পান নিলাম, আর একটুখানি সবজির মধ্যে শিম নিয়েছি, শিম চ্যাপ্টা শিমগুলো, আর হলো আর নিলাম হচ্ছে পেঁয়াজ কলি। তো এগুলো নিয়ে মাছটা নিয়ে আর পেয়ারা মাখা নিয়ে চলে এসেছি। তো এসে যে পেয়ারা মাখা খাচ্ছি, তো এখন স্নান টান করবো, করে খাওয়া দাওয়া করবো। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। তারপরে দেখো আমি এখানে খেতে বসেছি ঘি আর পেঁয়াজ কলি আলু ভাজা, আর তার সাথে হলো মা ফলি মাছের ঝোল করেছে আলু শিম দিয়ে, তো এটা দিয়ে। আর পৃথা মা আর কি মাংস দিয়েছিল, তো মাংস দিয়ে আর কি আমার মেয়ে খাচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো সন্ধেবেলা পৃথারা পায়রা নিয়ে এসেছে। তো আমাদেরকে আর কি মানে দেখার জন্য ডাকলো। তো এই যে দুটো পায়রা এখানে, আর বড় বাক্সের মধ্যে আরেকটা পায়রা আছে, তো ওটা বড় পায়রার জন্য ওটা ঢাকা আছে, নয়তো উড়ে যেতে পারে সেই জন্য। তো এটা হলো নেক্সট ডের ভিডিও। তো দেখো সম্পাদি পায়রার মাংস রান্না করেছে, তো ওরাও খেয়েছে, আমাদেরকেও দিয়েছে। তো কেমন আর কি টেস্ট খেয়ে জানাতে বললো। তো আমরা এদিকে দুপুরবেলা স্নান করে খেতে বসে পড়েছি। মা রান্না করেছিল হলো বেগুন পোড়া, সাথে মাছ ভাজা, আর তারপরে যে পায়রার মাংসটাও খেলাম। আমি অনেক দিন আগে খেয়েছিলাম, আজকে অনেক বছর পর খেলাম, বেশ ভালোই লাগলো। তো চলো রেডি হয়ে আসছি। তোরা রেডি হয়ে গেলাম, যাবো হচ্ছে শিলিগুড়িতে। খাওয়া দাওয়া করে রেডি হয়েছি। এই যে একটা ব্যাগ হয়েছে, এই যে মেয়ে, আর আরেকটা ব্যাগও হয়েছে, ওটা জিনিস আছে, আর সিএমের জিনিস নিয়ে যাব, তো ওগুলো আছে দাদার জিনিসগুলো। আর আমাদের জামা কাপড়ের ব্যাগ, মেয়েও রেডি হয়ে গেছে, নতুন জামাটাই পরেছে, আমিও রেডি হলাম। তো এখন বাস আজকে নেই রবিবার জন্য, বাস ভেঙে ভেঙে যাবো। তো মা একটু আগে দিয়ে আসবে, তো চলো বের হই। তো হঠাৎ করে আর কি শিলিগুড়ি যাওয়ার প্ল্যান করি, কারণ মেয়ে অনেক দিন থেকে বায়না করছিল ঘুরতে যাব। তো ওর বাবাও তো কিছুদিন আগে চলে গেল কাজ হয়ে যাওয়ার পর আর কি, মানে আমার শাশুড়ি মায়ের কাজ হয়ে যাওয়ার পর ও চলে গেল। তখনই ও বায়না করছিল বাবার সাথে যাবে, তো তখন তো আর যাইনি। তো এখন আর কি যাচ্ছি মেয়েকে নিয়ে, কারণ যেহেতু আজকে আর কি সরস্বতী পুজো, তো কালকে ওখানে গিয়েও একটুখানি মানে ঘুরতে পারবে আর কি, সেই জন্যই নিয়ে যাচ্ছি। আর সেরকম তো আমাদের এখানে ঘোরার জায়গা নেই, কোথায় আর ওকে ঘুরতে নিয়ে যাব। তো সেই জন্য ওর বাবার ওখানেই নিয়ে যাচ্ছি। ওখানে গেলে ও বেশ মানে আনন্দেই থাকে, ওর মানে মনটা ভালো হয়ে যায় আর কি। তো যাই হোক, দেখো বাসে উঠে পড়েছি, মা আগিয়ে দিয়ে গেল ক্রান্তি মোড়ে এসে। তো আমার কাছে দুটো ব্যাগ ছিল আর খুবই ভারী, সেই জন্যেই মা মানে বাসে উঠিয়ে দিল। তো উঠেই জায়গাও পেয়ে গেছি, অসুবিধে হয়নি। তো এসে দেখো ময়নাগুড়িতে নেমেছি। তারপরে মেয়ে এখান থেকে ও ডোনাট নিল একটা, ওর খিদে পেয়েছিল, তো ও ডোনাট নিল। তো নিয়ে তারপরে আমরা আবারও এখানে ময়নাগুড়ি থেকে বাস পেয়ে গেছিলাম, মানে সাথে সাথেই বাস পেয়েছি, কোনো অসুবিধেই হয়নি। তো বাসে উঠে তারপরে দেখো আমরা সিটও পেয়ে গেছিলাম পিছন দিকে, তো সিটের মধ্যে বসে পড়েছি। তো পাশে আরেকজন বসবে বলে মেয়েকে দেখো কোলে নিয়েছি, আর ও যে আমার কোলে বসে বসে এদিকে ডোনাট খাচ্ছে। ও এত ভালোবাসে ডোনাট খেতে, আমার আবার ডোনাট জিনিসটা খুব একটা বেশি ভালো লাগে না, কিন্তু ও ভীষণ ভালোবাসে। তো ও ডোনাট খেতে খেতে আর কি কোলে বসে বসে যাচ্ছে, আর আমরা জানলার ধারের সাইডেই বসেছি। তো দেখো দেখতে দেখতে আমরা এই যে তিস্তার কাছাকাছি চলে এসেছি। তো তারপরে আমি মেয়েকে সিটে বসাই, কারণ আমার পাশে যিনি বসেছিলেন উনি মোহিতনগরে নেমে যান, পাশের সিটটা ফাঁকা হয়ে যায়। তো সেই জন্য মেয়েকে দেখো জানলার ধারে বসিয়েছি, আর আমি ওর পাশের সিটে বসেছিলাম। তো তারপরে দেখো দেখতে দেখতে আমরা শিলিগুড়ি কিন্তু পৌঁছে গেছি। দাঁড়িয়ে আছি, হাজব্যান্ড আসছে নিতে আমাদের। এই যে আমাদের ব্যাগ, দুটো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, ও নিতে আসছে। আজকে আর টোটো করে যাবো না। এই যে ব্যাগ, ওই যে নামবা না কিন্তু, রাস্তায় একদম আজকে ফাঁকা, এই সানডে বলে অতটাও ভিড় নেই রাস্তাঘাট। তো বাস থেকে নেমে আমরা ওয়েট করছিলাম ওর বাবার জন্য, কারণ হলো আমার কাছে দুটো ব্যাগ, তার মধ্যে বাচ্চাকে নিয়ে রাস্তা পার হয়ে গিয়ে টোটোতে উঠতে হবে। তো সেই জন্যই আর অতটা রিস্ক নিয়ে গেলাম না, আর ব্যাগগুলো ভীষণ ভারী ছিল। তো সেই জন্যই একটুখানি ওয়েট করলাম, 10 মিনিটের মধ্যে ও চলে এসেছে। ওই যে দেখো ও আসছে, ও স্কুটি নিয়ে এসেছিলো, দাদা স্কুটিটা নিয়ে, স্কুটিটা ওই রাস্তার ওই সাইডেই রেখেছে, এটুকু হেঁটে হেঁটেই আসলো। এসে তারপরে দেখো ও দুটো ব্যাগ নিয়েছে, আর আমি মেয়েকে ধরেছি। তো সেই জন্য আজকে আর টোটো করে গেলাম না।
তো এই যে আমরা মানে চলে এসেছি ও যেখানে স্কুটি রেখেছিল সেই জায়গাটায়। এসে দেখো দুটো ব্যাগকে সামনের দিকে সুন্দর করে সেট করে নিয়েছে। আর আমি বাড়ির থেকে সেফটি পিন আনতে একদম ভুলে গেছিলাম জন্য দেখো তারপরে এই পাশের দোকান থেকে দু রকমের ছোট বড় দু রকমের সেফটি পিন নিলাম। তো নিয়ে এবার দেখো আমরা উঠে পড়েছি স্কুটিতে। তো মেয়েকে মাঝখানে বসিয়েছি আর ও সামনে স্কুটি চালাচ্ছে, যে আমরা পিছনে অনেক দিন বাদে এইভাবে আর কি একসাথে স্কুটি করে যাচ্ছি। না তো আমি আর হাজব্যান্ড দুজনে এর আগেও উঠেছিলাম, কিন্তু মেয়েকে নিয়ে সেরকমভাবে ওঠা হয়নি। আজকে অনেক দিন বাদে মেয়েকে নিয়ে আমরা তিনজনে একসাথে স্কুটিতে উঠলাম, ভীষণ আনন্দও লাগছিল। তো এই যে দেখতে দেখতে দেখো আমরা মানে খুব একটা বেশি দূর তো না, একদম কাছেই, তো 10 মিনিটের মতন লাগে আর কি স্কুটি করে। তো কিছু একটা কথা নিয়ে আমি হাসছিলাম আর কি। তো যাই হোক দেখো আমরা দেখতে দেখতে কিন্তু হোটেলের কাছাকাছি চলেই এসেছি। তো নেমে এখন বাজে হলো বিকেল 5:30টার মতন। তো আমরা দুপুরবেলা বলতে ওই 1টার দিকে খেয়ে বেরিয়েছিলাম। তো এখন আর কি মানে অনেকটাই লেট হয়ে গেছে, তো হোটেলে গিয়ে খাবো, অল্প একটুখানি খাবো আর কি, কারণ মেয়ে আসার সময় সেরকমভাবে খেয়ে আসেনি। তো সেই জন্য ওকে এখন অল্প একটু ভাত খাইয়ে দেবো। তো এই যে দেখো রুমে চলে এসেছি, এসে যে ও দরজাটা লাগিয়ে দিল, ও চকলেট খাচ্ছে আর আমি এখানে বসে আছি। এই যে সবে পৌঁছালাম আর কি, হাজব্যান্ড গিয়ে নিয়ে আসলো আমাদেরকে, ব্যাগ ছিল তো সেই জন্য ও গিয়ে নিয়ে আসলো। তো সবেমাত্রই ঢুকলাম, এই যে ঢুকে বসে আছি। তো ও চকলেট খাচ্ছে, আমি বসে আছি। তো এখন মাকে ফোন করব, মানে ফোন করা হয়নি, যে পৌঁছে গেছি, তো ফোন করে জানিয়ে দেব। তো এটাই আর কি, চলো আবার পরে কথা বলছি। দৌড়াবা না। তো এই দেখো এখানে হচ্ছে মনে হয় এখানে হবে, এখানে হচ্ছে টিন বা কিছু করবে, স্ট্রাকচার করেছে, অনেক স্ট্রাকচার দেওয়া হয়েছে। তো এই দেখো ছাদে এসেছি, এসেই মেয়ে এদিকে দৌড়াদৌড়ি করছে। ছাদটা ওর ভীষণ পছন্দের জায়গা, তো বায়না করছিল আগে ছাদে যাব, তারপরে ছাদের থেকে নেমে তারপরে খাবো। তো সেই জন্য আগেই ওকে ছাদে নিয়ে আসলাম। আর এখানে কাজ হচ্ছিল জন্য সব কিছু ছড়ানো ছিটানো ছিল, তো সেই জন্য আর কি বেশিক্ষণ আর থাকিনি, কারণ লোহা টোহা পেরেক টেরেক আছে, অনেক সময় আর কি ভুলবশত পাটা কেটে যেতে পারে। তো সেই জন্য অল্প একটু কিছুক্ষণ থেকে তারপরে মেয়েকে বুঝিয়ে আর কি নিয়ে আসি। ও তো কিছুতেই নামতে চায় না ছাদে আসলে, আর ছাদটার থেকে চারপাশের মানে সিনটা এত সুন্দর লাগে দেখতে। এই যে এই সিঁড়িটার মধ্যে এসে দেখো সুন্দর করে বসে থাকে, আর এখান থেকে আশেপাশের সিনটা ভীষণই ভালো লাগে দেখতে। আর গরমের দিনও এই জায়গাটায় এত সুন্দর হাওয়া, এর আগে গরমকালে এসে বসেছিলাম, ভীষণ সুন্দর হাওয়া দেয়, মানে এই জায়গাটায় বসে থাকতে খুবই ভালো লাগে। তো যাই হোক তারপরে বেশ কিছুক্ষণ ছাদে সময় কাটিয়ে নিচে এসে দেখো ওকে চেঞ্জ করিয়ে দিয়েছি, তারপরে খেতে বসেছি আমরা। তো এখানে আজকে দুপুরবেলা যেহেতু সানডে, তার জন্য আর কি চিকেন রান্না হয়েছিল, একদম দেশি মুরগির আর কি পাতলা ঝোল। তো ওটা দিয়ে আর কি ভাত নিয়েছি, সাথে একটা শাক হয়েছিল। মেয়ে আর শাক খায়নি, ও মুরগি মাংস দিয়েই ভাতটা খেয়েছে, আর আমি শাক নিয়েছিলাম অল্প আর মাংস নিয়েছিলাম। তো দুপুরবেলা চিকেন, আবার রাতের বেলা হবে হলো মাটন, তো সেটাও আর কি রান্না রাতেরটা রাতেই করবে। তো যাই হোক দুপুরবেলা খাওয়াটা আর কি খেয়ে নিই। দুপুরবেলা কি খেতে খেতে আমাদের সন্ধেই হয়ে গেছিলো। তো চলো খেয়ে নিয়ে তারপরে আবার আসছি। দেওয়া হয়ে গেছে, তো এখন এই যে ঘরের মধ্যে বসে বসে রেস্ট করছি। মেয়ে বাইরে আছে বাবার সাথে, তো বসে আছি। আর এই যে একটু ব্ল্যাঙ্কেটটা আর কি পায়ের মধ্যে দিয়ে জড়িয়ে বসে আছি, খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এমনি আমার চেঞ্জ করা হয়ে গেছে, সোয়েটারটা চেঞ্জ করিনি, ভেতরে টপটা আর এই যে এই প্যান্টটা পরলাম, সফট প্যান্টটা। তো জিন্সটা চেঞ্জ করে এটা পরলাম, পরে আর উপরেরটা আর চেঞ্জ করিনি, উপরের সোয়েটারটা যেটা ছিল ওটাই পরে বসে আছি। একটু রেস্ট করব, রাতে আবার খাওয়া দাওয়া আছে পিকনিকের মতন আর কি। দুপুরে এসে তো চিকেন দিয়ে ভাত খেলাম, লোকাল মুরগি দিয়ে ভাত খেলাম। এখন রাতে আবার আছে হলো মটন রান্না হবে, তো পিকনিক হবে, ছাদে হবে না, নিচেই পিকনিক হবে, মটন রান্না করবে, তো ওটা দিয়ে পিকনিক হবে রাতে। তো
আর আজকে তো সরস্বতী পুজো, তোমাদের সবাইকে জানাচ্ছি সরস্বতী পুজোর শুভেচ্ছা। তোমরা ঘোরো ভালো করে। আমরা আর আজকে বের হতে পারিনি, কালকেও আছে পুজো, দুদিন এবার। আজকে একটা মনে হয় লেগেছে, কালকেও আছে দুপুরবেলা পর্যন্ত। তো আমরা কালকে দুপুরের দিকে একটু বের হব, ওটা কালকের ভিডিওতে দেখতে পারবে। তো আজকে আর কোথাও বের হলাম না, কারণ আজকে সন্ধে হয়ে গেছে, এখানে আসলামই 5:30টায়, তো তখন আর কোথায় বের হবো। তো আজকে আর বের হতে পারলাম না, আমরা কালকে বের হব 3 জনে। তো ঠিক আছে, চলো ওটা কালকের ভিডিওতে দেখাবো, শেয়ার করব তোমাদের সাথে। আর আজকে এই এখন বসে আছি, রাতে আবার পিকনিক হবে, খাওয়া দাওয়া হবে, এই আর কি। তো চলো একটু রেস্ট করি, খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, রেস্ট করে নিই, পরে আবার আসছি। রেস্ট করি বসে বসে, পরে আসছি। তো তারপরে দেখো সন্ধেবেলা মেয়েকে নিয়ে একটু বেরিয়েছি, কারণ ও বায়না করছিল ঠাকুর দেখতে যাবে। আর এখানে কোথায় আর নিয়ে যাব, স্কুল কলেজ তাও অনেকটাই দূর। তো সেই জন্য বললাম যে পাশে আর কি এক জায়গায় পুজো হয়েছে শুনে এখানেই আসলাম। আর এখানে জগদ্ধাত্রী মায়ের পুজো হয়, তো ও এখানেই প্রথমে এসে আর কি ঠাকুরকে প্রণাম করলো। এখানে থেকে ঠাকুর প্রণাম করে তারপরে দেখো এই যে বাইরে সরস্বতী মায়ের পুজো হয়েছে, কি সুন্দর করে ডেকোরেশন করেছে, তো ওখানেই এসেছি। তো মেয়ে আর কি এখানে এসে প্রণাম করলো। তো তারপরে দেখো আমাদেরকে খিচুড়ি প্রসাদ দিয়েছে, ঠাকুরের খিচুড়ি প্রসাদ নিয়ে যাচ্ছি। দেখো খিচুড়ি প্রসাদ দিল, খিচুড়ি তরকারি, পরে খাবো, টাকা দিয়ে রাখলাম। দেখলাম আর কি আসার সময়, তো ওটাই দেখে ওকে নিয়ে গেছিলাম, তো ওখান থেকে ঘুরে আসলাম। তো এক জায়গায় ঠাকুর দেখে এসে মেয়ের হয়নি, ও আরও ঠাকুর দেখতে যাবে। তো আমরা একটুখানি মানে মার্কেটে বেরিয়েছিলাম, তো এখানে আর কোথাও পুজো হয়নি, অনেকটাই দূরে আর কি। তো সেই জন্য একটুখানি মার্কেটে ঘুরেই চলে এসেছি। চকলেট চকলেট খাচ্ছে, আমি ভাবলাম এই যে প্রসাদ প্রসাদ দিল, একটু খাই, কেউই খাবে না বলছে ওরা, আমি একটু টেস্ট করি। ভালো হয়েছে, ভালো হয়েছে খিচুড়িটা, একটু মুখে লাগাও। মুখে লাগলেই পচা লাগবে, কিন্তু আমি এটা চকলেটটা শেষ করে নিই। তারপর ঝাল আছে কিন্তু, ওর জন্যই বললাম আগে একটু খাও তারপরে চকলেট খাও, তাহলে মিষ্টি লাগবে। দাঁড়াই যেখানে লাগছে। কেমন, ভালোই। খাবা? না, খাও। এখানে আরো প্রসাদ আছে দুটো, মিষ্টি। তো তারপরে এখানে দেখো বিষ্ণু মাটন রান্না করছে, তো সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছে মাংসটাকে, আর আলুটা আর কি ফ্রাই করে নিয়েছে। তো তারপরে যে মাংসটা রান্না করছে, ও প্রথমে একবার বলেছিল আমাকে করার জন্য, তো পরে ও নিজেই করলো, কারণ আমাকে আর করতে দেয়নি, বলে যে তুমি অনেকটা দূর জার্নি করে এসেছো, এতদিন পর ঘুরতে, থাক তোমাকে আর করতে হবে না, আমি করে দিই। তো সেই জন্য ওই করেছে। তো আমরা এদিকে দেখো উপরে চলে এসেছি সমস্ত লাগেজ নিয়ে, কারণ নিচে 3 জন তো একসাথে শুতে পারবো না, মানে বেডটা ছোট, সেই জন্যই মেয়েকে নিয়ে আমি উপরে এসেছি। তো এসে যে একটু রেস্ট নিচ্ছিলাম বসে, ওদিকে মাটনটা রান্না হচ্ছে, রান্না কমপ্লিট হয়ে গেলে তারপরে গিয়ে মেয়েকে খাওয়াবো। তো ততক্ষণ আর কি উপরেই বসে আছি। তো আমরা নিচের থেকে উপরে আসলাম, তো এসে যে দেখো বসে আছি, মেয়েকে এখন খাওয়াবো, ওকে খাইয়ে দেবো, ভাত দিয়ে গেল। তো উপরে আসলাম, যেহেতু দুজন আছি আজকে তো নিচে শোয়া যাবে না, তো জায়গা হবে না, তো উপরে আসলাম, উপরে রুমে। দেখো এটা দিয়ে খেলে না। হ্যাঁ, উপরে রুমে আসলাম। তো এসে যে টিভিটা চালাচ্ছি, টিভিটা মানে নাম্বার জানি না, ও বলছে কার্টুন দেখবে, তো নাম্বার খুঁজে পাচ্ছি না, তো ওটাই আর কি ও চালাচ্ছে, আমিও আর কি দেখছি যে কত নাম্বারে কার্টুন আছে। আর জামা ব্যাগগুলো নিয়ে এসেছি সব, তো উপরেই বসে আছি আর কি। তো দেখি এবার ওকে একটু খাইয়ে দেবো, ভাত মাংস হয়ে গেছে, দিয়ে গেল বিষ্ণু, তো ওকে খাইয়ে দেবো, তারপরে ওর হয়ে গেলে তারপরে আমি খাবো। চলো খাইয়ে দিই, দাঁড়াও কি কি খাওয়াচ্ছি, কি মেনু মানে আছে দেখাচ্ছি। তো এখান থেকে অল্প ওকে খাওয়াবো, এখানে বেশি করে একবারে, এখানে মটর কষা রান্না হয়েছে, তো ওর জন্য দিয়ে গেল বেশি করেই, তো ও যতটা খাবে, বাকিটা আমি খেয়ে নেব। এই যে চলো মটন দিয়ে ওকে, এখান থেকে অর্ধেকেরও অর্ধেক খাবে ও, তো ওকে ভাতটা খাইয়ে নিই।
কিছু পেয়েছি, একটা খাবারের জিনিস পেয়েছি, গিফট গাড়ি। এই যে এটার মধ্যে ছিল, কৌটাটাও কিন্তু খুব সুন্দর, দাঁড়া দেখাচ্ছি। এই দেখো, এটা খোলাও যাবে। কৌটো বেশ সুন্দর কৌটোটা। আমি এগুলো দিয়ে খেয়ে নেব। কালকে খেলো, আজকে ঘুমাবো, এখন রাখো। তার সাথে গিয়ে একটা জেমসের কৌটো নিয়ে এসেছে 50 টাকা এগুলো। তো এর মধ্যে অনেক খেলনা টেলনা কি কি আছে ওগুলো নিয়ে খেলছে। আর আমাদের খাওয়া হয়ে গেছে। ওর তো দেখালাম আমাদের অনেকগুলো ভাত ছিল। পরে আমি আরেকটা প্লেট নিয়ে এসে ওটা অর্ধেক করে দুজনে মিলে খেলাম। তো আর আমি দুপুরে শাক ছিল, ওটাও একটু খেয়েছি। আর মাংস দিয়ে খেলাম আর কি। দুপুরবেলায় চিকেন, মানে আজকে 3 রকম মাংস খেলাম। সকালে বাড়িতে খেয়ে এসেছি হচ্ছে পায়রার মাংস। তারপরে দুপুরবেলা খেলাম হলো লোকাল মুরগির মাংস। আবার রাতে খেলাম হচ্ছে পাঁঠার মাংস। মানে 3 রকম মাংস আজকে সারাদিনে খেয়েছি আমি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। প্রচণ্ড টায়ার্ড লাগছে, এখন 12:30টার মতন বাজে। প্রচণ্ড ঘুম পাচ্ছে, দেখো চোখগুলো দেখলে বুঝতে পারবে, ঘুম একদম মানে চোখ ভেঙে ঘুম আসছে। কারণ সারাদিন আজকে জার্নি, আসা যাওয়া, আর শোয়া হয়নি, প্রচুর টায়ার্ড হয়ে গেছি এখন। তো এখন আর কি ঘুমাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে ওই যে গিফটগুলো খুলে খেলছে। আর তার মধ্যে খাওয়া দাওয়া করে নিচে গিয়ে বাসনগুলো রেখে আসলাম। ওদিকে হাজব্যান্ড হচ্ছে রুটি মানে খাবে আর কি। তো ওর আমি রুটিগুলো বেলে দিলাম, ও রুটিগুলো ভাজলো। তো ও রুটি খাবে, মাংস দিয়ে রুটি খাবে। ও রাতে রুটি খায়, রোজ দিনই বানিয়েই খায়, নিজে বানিয়ে খায়। আজকে যখন মানে আমি এসেছি তো বললাম যে বানিয়ে দেই, তারপরে আমি মানে বেললাম, ও ভাজলো, তাহলে তাড়াতাড়ি হয়ে গেল। তো ওটা করে আসলাম, ও খাওয়া দাওয়া করে তারপর উপরে আসবে। কারণ আমরা যেহেতু উপরে আছি তো আজকে উপরেই শোবে। তো অন্যদিন তো নিচের রুমে শোয় আর কি। আর আমরা দুজন আছি যেহেতু, আজকে নিচে হবে না, 3 জনের বেডটা ছোট, সেই জন্য আজকে আমরা 3 জনে উপরেই শোবো। তো এই আর কি। তো চলো, আজকে মানে অনেকটাই রাত হয়ে গেছে, ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। খুলে দাও তোমার